হচ্ছে গিয়ে প্রসেস ভ্যালু মানে হচ্ছে গিয়ে যে রুম টেম্পারেচার তুমি এটা বলতে পারো, এসির ক্ষেত্রে এটা বলতে পারো। কারণ কি এসিটা তো তোমার রুমের এয়ারটাকেই কন্ট্রোল করতেছে। তো এসি যখন রুমের এয়ারটা কন্ট্রোল করে 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 যখন তোমার হচ্ছে গিয়ে সে সাপোজ হচ্ছে গিয়ে ধরো এসি রুমের এয়ারটাকে কন্ট্রোল করে তোমার হচ্ছে গিয়ে 25-এ বা 20-এ নিয়ে আসলো, রুমের এয়ারের টেম্পারেচার তো তাহলে 20-ই আছে, ঠিক আছে, তাহলে রুম টেম্পারেচার বলা যায়। কিন্তু এটাকে আবার তুমি এটা বলতে পারবে না যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বলতে পারবে না। বা আজকের দিনের যে ঢাকা শহরের যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কত আছে, ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তো ঢাকা শহরের টেম্পারেচার তুমি বলতে পারবে না। এই রুম টেম্পারেচার বা এই প্রসেসের চেম্বারের টেম্পারেচার বলতে পারো, ঠিক আছে। তবে বেটার হচ্ছে কি এটাকে তুমি বলবা প্রসেস। আচ্ছা, এটা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে তোমাদের যে লজিকটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এটার উল্টা, এটা হচ্ছে গিয়ে নর্মাল লজিক। নর্মাল লজিকে কি বলা হচ্ছে, যখন তোমার হচ্ছে গিয়ে নর্মাল লজিকে কি বলা হচ্ছে, যখন তোমার হচ্ছে গিয়ে এই প্রসেস ভ্যালুটা যখন হচ্ছে গিয়ে তোমার নিচে সেট পয়েন্টের নিচে আসে, তখন বলা হচ্ছে যে সিস্টেমটা অন থাকবে, ঠিক আছে। সিস্টেম মানে কি তোমার আউটপুটটা, ঠিক আছে। আউটপুট সেটা যেটাই হতে পারে, কম্প্রেসর হতে পারে, মোটর হতে পারে, যা খুশি হোক, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে নর্মাল কন্ট্রোল লজিক। আর এসির যে কন্ট্রোল লজিকটা সেটাকে বলা হচ্ছে ইনভার্ট, ঠিক আছে। উল্টা, হ্যাঁ। এখন আমি তোমাকে এসি দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, এখন তোমরা আমাকে একটা এক্সাম্পল দাও এই যে নর্মাল কন্ট্রোল লজিক এরকম একটা সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম বা যেটা তোমরা বাসা বাড়িতে দেখো, এরকম একটা এক্সাম্পল দাও, তাহলে ওটা আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি। সেইটা ওই যে ওয়াটারে ব্যবহার করে না, ট্যাঙ্কি প্রেসার ওই যে ইয়াটা ফ্লাডিং সুইচের মতো পানি যখন কমে যায় তখন সেই স্টার্ট হয় আর তখন ম্যাক্সিমাম রুম হিটার ফ্লাডিং সুইচ রুম হিটার। আচ্ছা, রুম হিটার এক্স্যাক্টলি কারেক্ট, কারণ হিটার হচ্ছে গিয়ে হিটার বা হিট পাম্প হচ্ছে গিয়ে এসির বিপরীত, ঠিক আছে। তো ওটা ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমি একটু আগে যে এক্সাম্পলটা বললাম এই কম্প্রেসর, সেটাও ঠিক আছে। একটা কম্প্রেসর ট্যাঙ্কের মধ্যে তোমার মনে করো এই হচ্ছে গিয়ে তোমার কম্প্রেসর ট্যাঙ্ক, হ্যাঁ। কম্প্রেসর ট্যাঙ্কের মধ্যে এই হচ্ছে গিয়ে তোমার ইনলেট ভালভ, হ্যাঁ। এটা হচ্ছে ট্যাঙ্ক, ঠিক আছে। এখানে হচ্ছে ইনলেট ভালভ, এখান দিয়ে এয়ার ইন হচ্ছে, আর এখানে হচ্ছে গিয়ে তোমার কম্প্রেসরটা লাগানো, ঠিক আছে। এটা হচ্ছে রোটারি এয়ার কম্প্রেসর। এটা বাতাসকে টাইনা নিয়ে কি করতেছে, ফোর্স করে ট্যাঙ্কের ভিতরে ঢুকাচ্ছে, ঠিক আছে। মানে এখানে যে ফোর্স করে ঢুকাচ্ছে, মজার বিষয় এই যে ঢুকাচ্ছে, ও তো আর সবসময় ঢুকাচ্ছে না। যখন ঢুকাচ্ছে না, মানে যখন এয়ার ঢুকাচ্ছে না, ও যখন কম্প্রেসরটা বন্ধ অবস্থায় আছে, তখন আবার এয়ারটা আবার এদিক দিয়ে বের হয়ে আসতেছে না। এক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে সুন্দর একটা টার্মস আছে, সেটা হচ্ছে একটা নন রিটার্ন ভালভ থাকে, ঠিক আছে। নন রিটার্ন ভালভ হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের আরেকটা মজার একটা জিনিস, ঠিক আছে। অনেক বড় বড় জায়গায় আমরা দেখছি যে পাওয়ার প্ল্যান্টে নন রিটার্ন ভালভ ইউজ করে, ঠিক আছে। এই নন রিটার্ন ভালভগুলো ইউজ করলে যেটা হয়, তোমার হচ্ছে গিয়ে কম্প্রেসর এই দিক দিয়ে এয়ার ফ্লো করতে পারতেছে, কিন্তু এটা আবার ফিরে আসতে পারতেছে না, ঠিক আছে। তাহলে সুন্দর একটা মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের যে কম্বিনেশনটা, এটা খুব সুন্দর একটা কম্বিনেশন, ঠিক আছে। মেকানিক্যাল ছাড়া ইলেকট্রিক্যাল চলে না, আবার ইলেকট্রিক্যাল ছাড়া মেকানিক্যাল চলে না, ঠিক আছে। আচ্ছা, এই সিস্টেমটা তো ফ্রিজের মধ্যেও আছে স্যার। হ্যাঁ, ডেফিনেটলি তোমার হচ্ছে গিয়ে সিস্টেমটা ফ্রিজের মধ্যে আছে, তোমার হচ্ছে গিয়ে সিস্টেমটা হচ্ছে গিয়ে ফ্রিজের মধ্যে আছে। ফ্রিজের মধ্যে আছে কিনা এটা আমি এক্সাক্ট বলতে পারবো না, তবে ফ্রিজের মধ্যে যখন স্যার কমে যাবে স্যার, তখন হচ্ছে যে ইয়াটা চালু হয়ে যায় স্যার, তখন হচ্ছে যে হাওয়া দেওয়া শুরু করেছে। যখন সেই আগে না ফ্রিজের মধ্যে তো লিকুইড গ্যাস দিয়ে ইয়ে করে, ফ্রিজের মধ্যে নাই এই কারণ হচ্ছে কি ফ্রিজের যে সিস্টেমটা। আচ্ছা, এটা আমি তোমাকে একটু পরে এক্সপ্লেন করতেছি, আগে এটা এক্সপ্লেন করি, পরে ফ্রিজ বা এসি সিস্টেমটা এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে তোমার ওয়াটার ট্যাঙ্ক, সরি এই হচ্ছে এয়ার ট্যাঙ্ক, ঠিক আছে। তো এই এয়ার ট্যাঙ্কে এটা কিন্তু একটা ওপেন সিস্টেম, ঠিক আছে। এখান থেকে বাইরে থেকে বাতাস টাইনে না ভিতরে ঢুকাচ্ছে, ঠিক আছে। তো
তো এয়ার ট্যাঙ্কে তুমি যখন এয়ারটা ফিল করতেছো তখন এই এয়ার ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি হচ্ছে 10 বার, হ্যাঁ। আর এখানে তোমার কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারে তোমার হচ্ছে গিয়ে প্রোগ্রাম সেট করা আছে। এখানে অবশ্যই তোমার হচ্ছে গিয়ে এখানে অবশ্যই সাপোজ হচ্ছে গিয়ে কন্ট্রোলার আছে, কন্ট্রোলারে প্রোগ্রাম সেট করা আছে। সেটা হচ্ছে গিয়ে প্রসেস ভ্যালু যখন তোমার লেস দেন সেট পয়েন্ট হবে তখন হচ্ছে গিয়ে কম্প্রেসরটা অন থাকবে, ঠিক আছে। এই কম্প্রেসরটা অন থাকবে, ঠিক আছে। এরকম প্রোগ্রাম সেট করা আছে, ঠিক আছে। আর প্রসেস ভ্যালুটা কিভাবে করছে? কন্ট্রোলারের সাথে প্রসেস ভ্যালুটা নেওয়া রিড করার জন্য কি আছে? একটা প্রেসার সেন্সর কানেক্টেড আছে, ঠিক আছে। প্রেসার সেন্সরটা অবশ্যই ভিতরে একটা প্রেসার সেন্সর আছে, ঠিক আছে। ভিতরে থাকতে পারে অথবা হচ্ছে গিয়ে এটা ডিপেন্ড করে এটা কোন টাইপের সেন্সর, অথবা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তোমরা যে টাইপের সেন্সর ইউজ করছো কোনো একটা লাইনের মধ্যে সেন্সরটা লাগানো আছে। সে সাপোজ হচ্ছে গিয়ে এই লাইনের মধ্যে সেন্সরটা লাগানো আছে, নন রিটার্ন ভালভের এই পাশে এখানে হচ্ছে প্রেসার সেন্সরটা লাগানো আছে, ঠিক আছে। সংক্ষেপে লেখো প্রেসার সেন্সর। তাহলে কি হচ্ছে, যেহেতু এয়ারটা এটার ভিতরে আছে এবং হচ্ছে গিয়ে এয়ারটা এই পর্যন্ত চাপ দিতে পারতেছে, তাহলে প্রেসার সেন্সরে তুমি রিডিং পাচ্ছ, ঠিক আছে। এবং প্রেসার সেন্সর থেকে ডাটাটা তুমি কি করতেছো? কন্ট্রোলারে রিসিভ করতেছো, ঠিক আছে। এই প্রেসার সেন্সর থেকে যে ডাটাটা রিসিভ করতেছো এটা হচ্ছে গিয়ে তোমার প্রসেস ভ্যালু, ঠিক আছে। আর সেট পয়েন্ট কোথা থেকে আসতেছে? সেট পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে তুমি বা ম্যানুফ্যাকচারার সেট করে দিছে, তোমার সেট করার অপশন আছে। এটা ক্যাপাসিটি 10 বার, তুমি ওটা এখানে একটা নব আছে, ওটা ঘুরে তুমি হচ্ছে 8 বার সেট করতে পারো, 8, 6, 7 তোমার ইচ্ছা মতো প্রেসার সেট করতে পারো, অপশন আছে। কিন্তু ওই 10-এর উপরে যেতে পারো না, ওই 10 পর্যন্ত ম্যাক্সিমাম। এটা হচ্ছে ক্যাপাসিটি সেট করা আছে। তো সে সাপোজ হচ্ছে এটা ম্যানুফ্যাকচার দিয়ে দিছে, এটা হচ্ছে গিয়ে 10 বার, ঠিক আছে। এবং সে এটারও সেট প্রোগ্রাম করে রাখছে এই 10 বারের উপরে যাতে না যায়, ঠিক আছে। এখন এইখানে যে কন্ট্রোল লজিকটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রসেস ভ্যালু যখন সেট পয়েন্টের নিচে থাকবে তখনই কম্প্রেসরটা অন থাকবে, সিস্টেম অন থাকবে। এখানে যে লজিকটা ইউজ হচ্ছে এটা হচ্ছে নর্মাল কন্ট্রোল লজিক। সেম ভাবে তোমরা যেমন বললাম হিটারের ক্ষেত্রে নর্মাল কন্ট্রোল লজিক, ঠিক আছে। আচ্ছা, তোমাদের হচ্ছে যে তোমাদের আরেকটা জিনিস একটু বলি, এটা যে একটা সিস্টেম, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু এমন না যে এটার মধ্যে শুধু এয়ার ঢুকতেছে, এয়ার তো বাইরে হচ্ছে, তাই না? ধরো এখানে তোমার হচ্ছে গিয়ে আউটলেট। আচ্ছা, এই আউটলেট থেকে তোমরা কি করতেছো? এখান থেকে এয়ার নিচ্ছ না? তোমরা এয়ার নিয়ে এই যে তোমাদের এই যে পাইপের মাধ্যমে এয়ার আসছে না, এই যে তোমাদের যখন প্রয়োজন পড়তেছে তোমরা ভালভটা খুলে দিচ্ছ না? এখানে ভালভ আছে, ভালভের মাধ্যমে খুলে দিয়ে তোমরা এয়ারটা যখন প্রয়োজন হচ্ছে ব্যবহার করছো। তুমি তো এখানে বসে ব্যবহার করতেছো, কিন্তু নিচে যে আমার যে ওয়ার্কশপে আমার যে ইঞ্জিন রুম আছে, মানে যেখানে জেনারেটর রুম আছে, ওই জেনারেটর রুমের মধ্যে আমার হচ্ছে 2টা কম্প্রেসর বসানো আছে। দুইটা হচ্ছে গিয়ে তোমার অ্যাটলাস কপকোড 2টা কম্প্রেসর বসানো আছে। ওই কম্প্রেসরের মধ্যে কিন্তু কন্ট্রোলার আছে, সব কিছু আছে। ওই কম্প্রেসরের মধ্যে কিন্তু এই লজিকটাই কাজ করতেছে। তুমি ইউজ করতেছো, তারপরে মনে করো আরো 10 জন ইউজ করতেছে, এই বিল্ডিং এ কয়েক জায়গায় কম্প্রেসরের লাইন দেওয়া আছে, আরো 10 জন ইউজ করতেছে। তো যখন তুমি ইউজ করতেছো, তুমি এখানে প্রোগ্রাম সেট করে রাখছো যে সেট পয়েন্টের নিচে থাকলেই কম্প্রেসরটা চালু থাকবে, ঠিক আছে। আর যখন সেট পয়েন্টের সমান বা ইকুয়াল হয়ে যাবে অথবা বেশি হওয়ার তো অপশনই দিবে না, ঠিক আছে। সেট পয়েন্টের ইকুয়াল হয়ে যাবে তখনই কি হবে? কম্প্রেসরটা বন্ধ হয়ে যাবে। তার মানে কি, তোমরা যতজন ইউজ করতেছো না কেন, ও কি করতেছে? ওটাকে সার্বক্ষণিক সেট পয়েন্ট পর্যন্ত ফিল আপ রাখতেছে, ঠিক আছে। বুঝতে পারছো? এই জিনিসটা তুমি এখানে বসে নিচ্ছ, কিন্তু তুমি তো আর জানো না কি হচ্ছে, কন্ট্রোলারে এটা হচ্ছে। এটা হচ্ছে সিস্টেম অন অফ পিআইডি না, পিআইডি কন্ট্রোল সেন্টার না, এটা পিআইডি কন্ট্রোল সিস্টেম না, ঠিক আছে। এখন পর্যন্ত তোমার হচ্ছে যে বেশিরভাগ কন্ট্রোল সিস্টেমে তোমার হচ্ছে যে ম্যানুয়াল অন অফ কন্ট্রোল সিস্টেম ইউজ হচ্ছে, ঠিক আছে, এখন পর্যন্ত। তবে পিআইডি যে নাই তা, ঠিক আছে। পিআইডি যেমন হচ্ছে কি আমাদের যে ওই রুয়েল ফার্নেসগুলো নিচে আছে, এগুলো কিন্তু অন অফ কন্ট্রোল সিস্টেম।
আর ওই যে যেটা ছোট যেটা ওইটার মধ্যে কিন্তু লেখা আছে ওটা পিআইডি কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? হইতে পারে ওটা পিআইডি হইতে পারে, ঠিক আছে? ছোটটা যেটা ছোট কি পিআইডি? ওটাও পিআইডি না, লেখা আছে কিন্তু ওটাও পিআইডি না। ওটাও তো তোমার এসএসআর আছে। পিআইডি বলতে মানে পিআইডি জিনিসটা হচ্ছে কি আমি একটু পরে বুঝাই, এখন তোমার মাথায় ঢুকবে না, ঠিক আছে? পিআইডিটা বুঝাচ্ছি, সমস্যা নেই। চেক করছো তোমরা ডাউনলোড পাঠাইছো আমাকে হোয়াটসঅ্যাপে? আচ্ছা, হোয়াটসঅ্যাপে পাঠালে আমি ওকে পাঠিয়ে দেবো। এরকম হচ্ছে একটা দেখলাম ওটা কত কত করা যায় হ্যাঁ কি ওখানে যে এখানে সব হচ্ছে 14 ভোল্ট আছে, এখানে মিলি অ্যাম্পিয়ার মাপ ছিল, সেটা যখন খুলে ওপেন করছে 14 ভোল্ট আছে। এইচএমআই থেকে যেটা বের হচ্ছে সেটা 14 ভোল্ট আছে, কিন্তু এটা যে লাগছে এই জায়গাতে এখানে আর ভোল্টেজ নেই। হ্যাঁ, এখন হচ্ছে এইখানে যেহেতু ভোল্টেজ নাই এই জন্য এই পাশে ভোল্টেজ পাচ্ছে না, G1 G2 যে ভোল্টেজ পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে কি এখানে হয়তো তোমার এইটা খারাপ। না না, কেবলে সমস্যা আছে। এইখানে যখন কন্ট্রোলার আমরা বলছি তখন এখানে তো রেজিস্টার বলতে গেছি 14 ভোল্টের জন্য এটা বলতে স্ট্যান্ডার্ড কোনো ভোল্ট না, আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে মনে করো এখানে যে ইভাপোরেটর অংশটা দেখতেছো এটা হচ্ছে গিয়ে ফ্রিজের একটা চেম্বারের মধ্যে এটা অবস্থিত। এই চেম্বার থেকে সে কি করতেছে, হিট শোষণ করতেছে, তাপ শোষণ করতেছে। এবং এই যে আমি তোমাকে কয়েলিং সিস্টেমটা দেখালাম পুরোটাই হচ্ছে গিয়ে কপার কয়েল, ঠিক আছে? কপার কয়েল এবং হচ্ছে গিয়ে পুরোটাই হচ্ছে গিয়ে ধরো কপারের টিউব, এবং এটা কিন্তু একটা ক্লোজ সিস্টেম। এখানে তোমার নন রিটার্ন ভালভের কোনো বিষয় নেই, এটা কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি সাইকেল হচ্ছে, ঠিক আছে? একটা ক্লোজ সিস্টেম, মানে পুরোটাই বন্ধ সিস্টেম। লিক করে না, মাঝে মাঝে দেখবা যে এসি বা ফ্রিজ লিক করে, তখন কি করে, ঝালাই করে না? লিক থাকলে তো ওই লিকুইডটা বের হয়ে যাবে, এর ভিতরে একটা লিকুইড আছে, ঠিক আছে? লিকুইড গ্যাস, নর্মাল অবস্থায় গ্যাস, এবং হচ্ছে কি এটা কম্প্রেসরের চাপে সবসময় লিকুইড থাকে, ঠিক আছে? তো এই ইভাপোরেটরে কি করতেছে, ও তাপ শোষণ করতেছে, তাপ শোষণ করে, তাপ যত শোষণ করে তত কি হয়, পদার্থ গ্যাসে পরিণত হয় না? ওই গ্যাসটা তখন কি করতেছে, গ্যাসটা ফ্লো করে আসে কম্প্রেসর যখন আসতেছে, কম্প্রেসরকে চাপ দিতেছে, কম্প্রেসরের চাপে সে হচ্ছে লিকুইডে পরিণত হচ্ছে, লিকুইডে পরিণত হয়ে
এই যে কন্ডেন্সার বলে, কন্ডেন্সারটা দেখবে যে ফ্রিজের নিচের দিকে থাকে, বাইরে জালি থাকে, এখানে হাত দেওয়া যায় না, দেখবে যে গরম গরম। ঠিক আছে, অনেক গরম, হিটটা বাইরে যাচ্ছে, ঠিক আছে, এই হিটটা বাইরে চলে যাচ্ছে। তাহলে হিট বাইরে যাচ্ছে আর এখানে হিট রিসিভ করতেছে। বাইরে হিটটা যখন বাইরে চলে যাচ্ছে তখন হচ্ছে কি এটা কি তখন হচ্ছে এমনিতেই তো কম্প্রেসরের চাপে বেচারা লিকুইড, আবার হচ্ছে গিয়ে হিট ছেড়ে দিয়ে তো আরো লিকুইড হয়ে গেছে। তো মানে এই লিকুইডটা আবার কি করতেছে, এখানে এক্সপেনশন ভালভে যাচ্ছে, ঠিক আছে। কারণ কি লিকুইড ও যদি তোমার হচ্ছে গিয়ে মানে এই স্টেজে বেশি লিকুইড হয়ে যায়, লিকুইড থেকে আবার কিসে পরিণত হবে, আইসে পরিণত হয়ে যাবে। এই জন্য এক্সপেনশন ভালভ একটা অংশ থাকে থ্রোটলিং ভালভের মতো, এটা একটা মেকানিক্যাল ডিভাইস, ঠিক আছে। তো এইখানে তোমার হচ্ছে কি হচ্ছে, লিকুইডটা এক্সপেনশন হয়ে অ্যাটমাইজ হয়ে যাচ্ছে, অ্যাটমাইজ হয়ে তারপরে হচ্ছে আবার ইভাপোরেটর চলে যাচ্ছে। অ্যাটমাইজ মানে হচ্ছে লিকুইড ভ্যাপারের মিক্সচার, লিকুইড ভ্যাপারের সেই মিক্সচারটা তোমার হচ্ছে কি ইভাপোরেটরে যাচ্ছে, ইভাপোরেটর থেকে তাপ শোষণ করতেছে এবং এই এক সাইকেল সারাদিন ধরে চলতেছে। এবং দেখবা যে তুমি পাশে দাঁড়ালে দেখবা যে তোমার তো কম্প্রেসরটা কি সরাসরি তোমার কন্ট্রোলারের সাথে কানেক্টেড নাকি একটা রিলে দিয়ে কানেক্টেড? যেকোনো ইলেকট্রিক্যাল সিস্টেম তো সরাসরি কানেক্টেড থাকে না, ঠিক আছে। একটা হাই পাওয়ারের লোড একটা কন্ট্রোলারের সাথে একটা রিলের মাধ্যমে কানেক্টেড থাকে, রিলে ম্যাগনেটিক কন্ডাক্টর যেটাই হোক, ঠিক আছে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রিলে ইউজ হয়, ঠিক আছে। আমার বাসার একটা ডিপ ফ্রিজ কিছুদিন আগে নষ্ট হয়েছে, তখন হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে আমরা এই সার্ভিসে কল করছি, তখন হচ্ছে গিয়ে যখন কল করছি সে আমার থেকে সিমটম শুনছে, শোনার পরে বলছে যে তাহলে রিলেটা নষ্ট হয়েছে। তখন সে রিলেটা আসার সময় রিলেটা নিয়েই আসছে, এসে রিলেটা চেঞ্জ করে দিয়েছে সব ঠিক আছে। তো দেখা যায় যে লোডটা পরে রিলের উপরে, তোমার সরাসরি কন্ট্রোলারের উপরে না, কম্প্রেসরের উপরে না, ঠিক আছে। রিলেটা তোমার সুইচিং ডিভাইসের উপর লোডটা পড়ে, ঠিক আছে। তো এইটা যে এই সিস্টেমটা যে লজিকে কাজ করতেছে সেটাকে আমরা বলতেছি কি ইনভার্ট লজিক। ইনভার্ট লজিকে কি বলা হচ্ছে, কন্ট্রোলারে তোমার প্রোগ্রাম দেওয়া আছে, কি সেট পয়েন্ট তোমার দেওয়া আছে। ধরো মনে করো তোমরা হচ্ছে কি ফ্রিজে কি টেম্পারেচার সেট করা দেখছো কখনো? এখনকার ফ্রিজগুলোতে তো করা যায়, তোমার হচ্ছে আগেগুলোতেও করা যায়, এখনকার গুলোতে ডিজিটাল ডিসপ্লে থাকে, ঠিক আছে। বিশেষ করে সিঙ্গার বলো, স্যামসাং বলো, যাই আছে সবগুলোতে ডিজিটাল ডিসপ্লে আছে। তো তোমার হচ্ছে গিয়ে ডিপ ফ্রিজ হলে তাহলে হচ্ছে গিয়ে মাইনাস হচ্ছে 12 থেকে 16 ডিগ্রি, আর যদি হচ্ছে গিয়ে তোমার নর্মাল ফ্রিজ যেটা মানে হচ্ছে গিয়ে যেটা নর্মাল বলে ওটা হলে তাহলে 3 থেকে 4 ডিগ্রি, ঠিক আছে। তো ধরো তোমার সেট পয়েন্ট করা আছে হচ্ছে গিয়ে 3 ডিগ্রি, ঠিক আছে। তো সেট পয়েন্ট যদি 3 ডিগ্রি করা থাকে, এখন তাহলে তোমার যখন হচ্ছে গিয়ে তুমি ফ্রিজটা অন করবা, তখন শুরুতে তো ওটার টেম্পারেচার থাকবে হচ্ছে গিয়ে বেশি। তো শুরুতে টেম্পারেচার বেশি থাকলে ওর সাথে সাথে কি করবে, কম্প্রেসরটাকে অন করবে, ঠিক আছে। তার মানে সেট পয়েন্টের উপরে থাকলে অন, আর সেট পয়েন্টের নিচে নামলে, এখন মনে করো তোমার এই ফ্রিজটা হচ্ছে গিয়ে এই যে ঠান্ডা রাখার জন্য, পানি ঠান্ডা রাখার জন্য, এখন তুমি যদি নিচে নামে যদি কম্প্রেসরটা অন রাখো, তাহলে যেটা হবে পানিটা বরফ হয়ে যাবে, কিন্তু এটা বরফ করবা না। মানে হচ্ছে গিয়ে 3-4 ডিগ্রিতে পানি ঠান্ডা থাকে, আর 0 ডিগ্রিতে নামলে বরফ হওয়া শুরু করে, বরফ জমা শুরু করে। 0 যত নিচে নামবে তত বেশি বরফ হয়, ঠিক আছে। তাহলে এটা 0তে যাতে না নামে এর জন্য কি করতে হবে, সেট পয়েন্টে আসলে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেট পয়েন্টের উপরে যদি অন থাকে ওই সিস্টেমটাকে বলা হচ্ছে ইনভার্ট কন্ট্রোল লজিক, ঠিক আছে। এখন তোমরা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসলে হচ্ছে কি পিআইডি সিস্টেম, ঠিক আছে। পিআইডি সিস্টেমের কাজটা কি? পিআইডি সিস্টেমে তোমার হচ্ছে গিয়ে এটা দিয়ে আমি দেখাই।
পিআইডি সিস্টেম যদি এটা হইতো তাহলে কন্ট্রোলারটা এখানে থাকতো না, ঠিক আছে? এইখানে একটা ভালভ থাকতো, ফ্লো কন্ট্রোল ভালভ, ঠিক আছে? পিআইডি সিস্টেম যদি এটা হইতো তাহলে এখানে একটা ফ্লো কন্ট্রোল ভালভ থাকতো এবং এইখানে তোমার হচ্ছে গিয়ে কন্ট্রোলারটা কানেক্টেড থাকতো। আমি বুঝাই আগে, ঠিক আছে? বুঝা এত সহজে না, লজিকটা বুঝা। ফ্লো কন্ট্রোল ভালভের বৈশিষ্ট্য কি? ফ্লো কন্ট্রোল ভালভের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে ফ্লো কন্ট্রোল ভালভটা হচ্ছে গিয়ে তোমার ওই যে বাসার পানি কলের মতো বা যে কোনো হচ্ছে গিয়ে যে ভালভের মতো, তুমি ভালভে কি করতেছো? তুমি ভালভে এই ভালভে তুমি কি করতেছো? এটা কি ফ্লো কন্ট্রোল করা যায় নাকি শুধুমাত্র অন অফ করা যায়? এটা শুধু অন অফ, এটাতে ফ্লো কন্ট্রোল করা যায় না। আচ্ছা, যদি তুমি হচ্ছে গিয়ে পানির কলটা যদি ধরো, তাহলে পানির কলটা যখন ট্যাপটা যখন ওপেন করতেছো আস্তে আস্তে গিয়ে পানির স্পিড বাড়ে কমে না? সেম ভাবে ফ্লো কন্ট্রোল ভালভে তোমার হচ্ছে গিয়ে এটা একটা গেট ভালভের মতো থাকে এবং হচ্ছে গিয়ে ওই ভালভের ফ্লোটা কন্ট্রোল করা যায়। কিভাবে কন্ট্রোল করা যায়? ম্যানুয়ালি তো কন্ট্রোল করে কোনো লাভ নাই, তাহলে ওটাতে একটা মোটর মেকানিজম থাকে, ঠিক আছে? ওই মোটর মেকানিজম এটাকে বলা হয় মোটরাইজড ভালভ, ঠিক আছে? দেখবা যে অনেক ইন্ডাস্ট্রিয়াল ভালভের উপরে একটা মোটর লাগানো আছে, ঠিক আছে? এবং ওই মোটরের মাধ্যমে ও হচ্ছে গিয়ে 0 থেকে তোমার হচ্ছে গিয়ে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, ঠিক আছে? ওই মোটরটা ঘুরে একবার